আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলমিনের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন আরবি মাস চলতেছে জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 13 তারিখ। এরপরে যে মাস সেটা হলো জিলহজ মাস, হজ্জের মাস। জিলহজ মাসের মধ্যে দুইটা আমল, একটা হলো হজ করা আর একটা হলো কোরবানি করা। যাদের উপর হজ ফরজ তারা ইতিমধ্যেই রওনা হয়ে গেছে, অনেকেই ওইখানে পৌঁছে গেছে। আর একটা আমল যেটা কোরবানি, এটা ওয়াজিব আমল। হজ এটা জীবনে একবার আদায় করলে হয়। যার উপর হজ করা ফরজ হয় সে জীবনে একবার যদি হজ করে তাহলে তার ফরজ আদায় হয়। আর যার উপর কোরবানি ওয়াজিব হয় তার প্রতি বছরেই এটা তার উপর ওয়াজিব হয়। তাহলে হজটা জীবনে একবার, আর কোরবানি এটা প্রতি বছর। যারা সামর্থ্যবান, যারা নেশাবের মালিক, জাকাত দিতে হয় যে পরিমাণ টাকা হইলে ওই পরিমাণ টাকা যাদের কাছে আছে তাদের উপর কোরবানির 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে জাকাতের আর কোরবানির মধ্যে পার্থক্য হইল, জাকাতের মালের উপর 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কোরবানি এরকম না। কোরবানির দিনও যদি কেউ সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। তো কোরবানি এটা একটা সুন্নত আমল, এর অনেক ফজিলত আছে, অনেক লাভ আছে। মুসলমান আল্লাহ তাআলার হুকুমের সামনে আনুগত্য করবে। আল্লাহর যখনই যে হুকুমটা আসবে, আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করা, এটা হলো বান্দার আবদিয়তের পরিচয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে। তো উনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি বিশ্ব প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তো মুসলমান এর নামের অর্থ হইল আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল ইসলাম থেকে মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী, যে আল্লাহ তাআলার যখনই যে বিধান আসবে তখনই সে এই বিধানটা সে পালন করবে। এটা হলো মুসলমান। কেন? তার নামের অর্থ হইল কি? আত্মসমর্পণ করা। এখন কোনো মুসলমান আল্লাহর বিধান আসে, সে আল্লাহর বিধানে লাব্বাইক বলল না, আত্মসমর্পণ করলো না, তাহলে তার নামে আর কাজে কি হইল না? মিল হইল না। তো আল্লাহর অনেকগুলা বিধান আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আল্লাহর বিধান। প্রত্যেকটা বিধান যখনই আসবে আমার সামনে তখন কি বলা? আল্লাহর ডাকে হাজিরা দেওয়া, আল্লাহর সামনে লাব্বাইক বলা। এটা হলো মুসলমানের কাজ। এরকমই একটা বিধান হলো কুরবানি। কুরবানি আমার উপর যদি ওয়াজিব হয়ে থাকে, কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানি করা এটা আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলার চাহিদা, আল্লাহ তাআলার মানসা। তো তখনও কি করা? কুরবানি করা। তো দেখেন, অথচ অনেক মুসলমান আছে এই আমলটাও করতে চায় না। তো এই জন্যে আমরা যখনই আল্লাহ তাআলার যেই বিধানটাই আমাদের সামনে আসবে, আমরা যথাসাধ্য আল্লাহর ডাকে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করব। কুরবানি এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন যালিকা ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব,
যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান প্রদর্শন করাটা এটা অন্তরের তাকওয়া থেকে হয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, ওই ব্যক্তি কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করে। কুরবানির প্রতি সম্মান প্রদর্শন ওই ব্যক্তি করতে পারে, তাহলে এটা অন্তরের বিষয়। যার অন্তরের মধ্যে কুরবানির প্রতি, কুরবানির সম্মান, কুরবানির আজমত, বরত্ব যার ভিতরে আছে, সে এই কুরবানির প্রতি সম্মান প্রদর্শন করে। তো কুরবানি এটা আল্লাহর জন্য হবে। কুরবানি, নামাজ, আমাদের যত নেক আমল আছে এগুলো সব আল্লাহর জন্যে। কেন? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, নবীকে বলছেন, নবী আপনি বলবেন এভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। তাহলে আমাদের নামাজ, রোজা, আমাদের কুরবানি এগুলো কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে। কুরবানি গোশত এটা আমরাই খাই, তো আল্লাহর কাছে কি পৌঁছে? আমাদের তাকওয়া পৌঁছে, আমাদের নিয়ত পৌঁছে। কুরবানির গোশত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছেন, হাদিয়া। এখন আমাদের কাজ হইল আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করা, নিয়তটা আল্লাহর জন্য করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কুরবানি ইব্রাহিম নবীর সুন্নত, এটা আমরা পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন ওনার জীবনে, অনেকগুলা পরীক্ষা। এর মধ্যে কুরবানি, ওনার আপন সন্তান, নিজ সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হওয়া, এটাও একটা ওনার জীবনে বড় পরীক্ষা ছিল। উনি যখন ওনার সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ও তারা পিতা পুত্র উভয়ই যখন রেডি, ফালাম্মা আসলামা, এই যে মুসলমান শব্দ মানে আত্মসমর্পণ, তারা পিতা পুত্র উভয়ই যখন আত্মসমর্পণ করলো, তখন আমি ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি বললাম, হ্যাঁ ইব্রাহিম, আপনি যে স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়িত করছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম একটি বড় প্রাণীর মাধ্যমে। তাফসিরের মধ্যে আসছে দুম্বা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরি চালাইলেন, তো দেখে উনি জবাই হয় না। তো আল্লাহ তাআলা ছুরির উপর আদেশ জারি করছেন। তার ছুরির কাজ হইল জবাই করা, কাটা। কিন্তু আল্লাহ তাআলা যদি আদেশ জারি করে, তাহলে এটা তার কাজ কি হয়ে যায়? রহিত হয়। আমরা দেখি, অনেক সময় দেখি, দুনিয়ার হাইসিয়তে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাধারণত বৈধ কাজ অবৈধ হয়ে যায়, অবৈধ কাজ বৈধ হয় কিভাবে? উপরের আদেশ, উপরতলার আদেশ, মানে উপরের আদেশে একটা কাজ কি হয় আমাদের দুনিয়ার মধ্যে, উপরের আদেশে বৈধটা অবৈধ হয়ে যায়। তো এটা কত উপরে, দুনিয়ার যে উপরে আদেশটা কই থেকে আসে? ধরুন 20 তলা থেকে আসে। বাংলাদেশের হিসাবে এর উপরে এত বেশি, এত এক ধরনের সর্বোচ্চ 40 তলা ধরলাম, এত তালাও কি বিল্ডিং বাংলাদেশের নাই। তো উপরের আদেশে
আমাদের বৈধ কাজ অবৈধ কাজ বৈধ হয়ে যায়। এখন উপরে আসমানের উপরে আল্লাহর আরশ থেকে যদি আদেশ আসে, ওই আদেশে চুরির কাজ রহিত হওয়া এটা সম্ভব কিনা? তো এই জাতীয় ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আরও ঘটছে, ওনার বংশের মধ্যে এরকম ঘটনা আরও ঘটছে। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে, আগুনের কাজ কি করা? জ্বালাইয়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। তো উপরে আদেশ যখন আসে তখন আগুনও জ্বালাইতে পারে না। দুনিয়ার হাইসিয়তে উপরের আদেশে যদি আমাদের বৈধ কাজ অবৈধ হয়, অবৈধ কাজ বৈধ হয়, তো আল্লাহ তাআলার উপরে আদেশ আসলে আগুনের কাজ পোড়াইয়া দেওয়া, কিন্তু ইব্রাহিমের জন্য আগুন পোড়াইতে পারে নাই। কেন? উপরে আদেশ, আল্লাহর আদেশ আসছে, ডাইরেক্ট আল্লাহ আদেশ করছেন আগুনকে যে কি হও তুমি, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল, একেবারে ঠান্ডাও না, একেবারে আবার গরমও না। তো এই জাতীয় ঘটনা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো ছুরি চালাইছেন, কিন্তু ছুরি ইসমাইলের গলায় না চইলে ছুরি চলছে দুম্বার গলায়। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা ইসমাইলকে মুক্ত করলেন। তো মূলত ছিল মানুষ কুরবানি, তো আল্লাহ তাআলা এটাকে পশু কুরবানির মাধ্যমে পরিবর্তন করে দিলেন। তখন থেকেই কি পশু কুরবানির দ্বারা চালু হয়ে গেছে। তো এই ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদহিয়ু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে উদহিয়া, এই কুরবানি, এগুলা কি? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলো হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে বুঝলাম আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম নবীর সুন্নত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা এত পছন্দ করছেন যে কিয়ামত পর্যন্ত এটাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নত বানাই দিয়েছে। তাহলে ওনার আমলটা আল্লাহর কাছে কত কবুল হয়েছে। এই জন্যে কুরবানি কবুল হওয়ার জন্যে এক নাম্বার কাজ হইল নিয়তটা বিশুদ্ধ করা, তাকওয়া। যার তাকওয়া হবে তার কুরবানি আল্লাহ কবুল করবে। পৃথিবীর ইতিহাসে প্রথম যে কুরবানি ছিল, প্রথম কুরবানি হাবিল কাবিলের কুরবানির কবুলের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র যারা মুত্তাকি পরহেজগার তাদের কুরবানি কবুল করেন। তাহলে কুরবানি তো লক্ষ লক্ষ মানুষে করবে, কবুল করবে আল্লাহ কোনগুলা? যারা তাকওয়া, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর জন্য কুরবানি করবে, লোক দেখানোর জন্য না, সুনাম সুকৃতি অর্জনের জন্যও না। এই জন্যে কুরবানি যারা আমরা করব, একমাত্র নিয়তটা করব আল্লাহর হুকুম, এটা আমি আল্লাহর হুকুমটা পালন করার জন্য আমি কুরবানি করতেছি। কারণ এখানে অনেকগুলো টাকা আমরা খরচ করি, টাকা খরচ করার পরে যদি আমার নিয়তের কারণে যদি আমার কুরবানি নষ্ট হয়, তাহলে এই কুরবানি করার দ্বারা তো আমি কি লাভ পাইলাম? আমার কোনো সওয়াব হইল না, লোক দেখানো হয়ে গেল। তো এই জন্যে কুরবানি করবো একমাত্র আল্লাহর জন্যে। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, এগুলোর মধ্যে আমাদের জন্য অনেক কল্যাণ আছে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই উট গরু কুরবানি যে জন্তুগুলো আছে এগুলো আল্লাহ নিদর্শন। লাকুম ফিহা খায়র, এইগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ আছে। কুরবানির মধ্যে আমাদের জন্য অনেক কল্যাণ আছে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ, সারিবদ্ধ উটগুলার উপর তোমরা যখন জবে করবা আল্লাহর নাম নিয়ে জবাই করবা, অর্থাৎ পশু যখন জবে করবা আল্লাহর নাম নিয়ে জবাই করবা। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, এইগুলা যখন পরে যাবে, জবে হয়ে যাওয়ার পর যখন সেটা মারা যাবে, তখন কি করবা? ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাইবা। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, ও যারা গরিব এদেরকে দিবা, যারা চাইতে পারে এদেরকেও দিবা, আর কিছু মানুষ দেখবা এরা লজ্জায় চায় না, এদেরকেও দিবা।
তাহলে কোরবানি করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে। কোরবানির গুরুত্ব কেমন? কোরবানির গুরুত্ব আমরা একটা হাদিস থেকে জানতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে 10 বছর অতিবাহিত হয়েছে, 10 বছর মদিনায় অবস্থান করছিলেন। নবীজির নবুয়তের 23 বছরের মধ্যে 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায় অবস্থান করছেন। তো নবীজি মদিনায় শেষ 10 বছর যখন অবস্থান করেন, ওই 10 বছরের মধ্যে নবীজি কোনো বছরেই কুরবানি পরিত্যাগ করেন নাই, মানে কুরবানি ছাড়েন নাই, প্রতি বছরই কুরবানি করছেন। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। আল্লাহর নবী মদিনায় 10 বৎসর অবস্থান করেছেন, 10 বৎসরে নবীজি কুরবানি করছেন। নবীজি 10 বৎসর অবস্থান করছেন, প্রতি বছরে কুরবানি করছেন। নবীজি দুম্বা কুরবানি করতেন, দুম্বা। আরেক হাদিসের মধ্যে আসছে দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি। নবীজি 2টি দুম্বা কুরবানি করতেন। এর মধ্যে আহাদুহুমা আন নাফসিহি, একটা করতেন নিজের পক্ষ থেকে, ওয়াল আখারু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কুরবানি করতেন যারা নবীকে নবী হিসেবে মানছে, অর্থাৎ উম্মতের জন্য নবীজি আরেকটা কুরবানি করতেন। একটা করতেন নিজের জন্য, আরেকটা করতেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছে, অর্থাৎ যারা শেষ উম্মত, যারা নবীর উম্মত, তাদের পক্ষ থেকে নবীজি আরেকটা কুরবানি করতেন। তো এখান থেকে বুঝে আসে এটা কত গুরুত্বপূর্ণ আমল, যে নবীজি 10 বছরে কোনো বছরে এটা পরিত্যাগ করেন নাই, ছাড়েন নাই, প্রতি বছরই কুরবানি করতেন। কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা এখান থেকে আরেকটা হাদিস থেকে জানতে পারি যে এটা কত গুরুত্বপূর্ণ আমল, যে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানি করার চাইতে আর কোনো শ্রেষ্ঠ আমল নেই। নামাজ ফরজ আমল তো এটা আছে, ফরজ তো ফরজ আমল ব্যতীত আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন কুরবানি করার চাইতে আর কোনো এত প্রিয় আমল আর নাই। তাহলে বোঝা গেল কুরবানির দিন কুরবানি করাই আল্লাহর কাছে প্রিয় আমল। এই জন্যেই সামর্থ্যবান হইলে আমরা কুরবানি করব, সামর্থ্য অনুযায়ী। হাদিসের মধ্যে আসে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন কুরবানির দিন ইয়াউমান নাহার, অর্থাৎ কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করার চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নাই। তাহলে বোঝা গেল কুরবানির দিন কুরবানি করা এটা প্রিয় আমল। কুরবানি করার আরেকটা ফজিলত হইল যে কুরবানি যারা আমরা করি, কুরবানির পশুর রক্তের ফুটা জমিনে পড়ার আগেই আমাদের আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কত বড় লাভের আমল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারি লাকি মা সারাফা মিন যুনুবিক। ফাতেমা, তুমি যে কুরবানি করলা, এই কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার আগেই তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এটা গুনাহ মাফের একটা আমল, কারণ আমাদের কত গুনাহ হয়, গুনাহের কোনো শেষ নাই। তাহলে কুরবানির মাধ্যমে আমাদের গুনাহগুলি মাফ হয়। তো এই জন্যে কুরবানি করব, এটা করতে আমরা কৃপণতা করব না। এটা করতে যায় কিছু টাকা খরচ হইলেও আমরা এই আমলটা পরিত্যাগ করব না। কুরবানির এটার অনেক সওয়াব আছে। তো কী সওয়াব? যে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি। তাহলে এক একটা পশুর শরীরে কি পরিমাণে পশম আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাজার হাদিসের মধ্যে, মা হাযিল আদহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো এগুলা কি? নবীজি বললেন, এগুলা তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নত। ঠিক আছে, সুন্নত বুঝলাম, তো সুন্নত হইলে এগুলার মধ্যে আমাদের জন্য কি লাভ? নবীজি বললেন,
বিকুল্লি শারাতিন হাসানা, তোমাদের লাভ হইল প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। তো সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে কিছু প্রাণী এরকম আছে যেগুলো শুধু পশম অনেক বেশি, যেমন ভেড়া। গরু ছাগলে তো পশম আছে, কিন্তু ভেড়ার আরও বেশি পশম। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু, হুজুর ভেড়ার যে বেশি পশম, ভেড়ারও কি একই অবস্থা? নবীজি বললেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ও ভেড়ার পশম বেশি হইলে অসুবিধা কি? আল্লাহ তাআলা ভেড়ার পশমের প্রত্যেকটার বিনিময়েও একটা করে নেকি দিবে। আল্লাহ তাআলার কাছে তো নেকির অভাব নাই, তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি। তো কুরবানি তো এটা আমরাই খাই, কুরবানির গোশত আমরাই খাই, তো এরপরেও এটার সওয়াব কেন দেন? মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে। যদি কি করি আমরা আল্লাহর হুকুম পালন করি, আমাদের নিয়তটা ঠিক থাকে, তাহলে কুরবানির গোশত আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হাদিয়া সুযোগ দিয়ে দিয়েছেন। হাদিয়া কেন? আগের উম্মতের কিন্তু কুরবানির গোশত খাওয়ার বিধান ছিল না। হাবিল কাবিলের কুরবানি আপনারা অনেকে শুনছেন। ওই সময় কুরবানির কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে একটা আগুন আইসে কুরবানির পশু বা কুরবানির যে বস্তু এটাকে জ্বালাই দিত। তো এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান রাখছেন যে কুরবানির গোশত তোমরাই খাও। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো আমাদের তাকওয়া। কুরবানির গোশত, রক্ত, শিং এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো তোমাদের যে তাকওয়া, অন্তরের যে আল্লাহ ভীতি, কার জন্য কুরবানি করতেছো? তুমি যে কুরবানি করতেছো এটা কি আল্লাহর জন্যে, নাকি তুমি কুরবানি করতেছো এই নিয়তে যে মানুষে আমাকে বলবে অমুকে অনেক বড় একটা কুরবানি জবাই করছে, এই জন্যে করতেছো? যদি আল্লাহর জন্যে করো তাহলে এই তাকওয়াটাই আমার কাছে পৌঁছবে, গোশত আমার কাছে পৌঁছে না। আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন যে আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমল দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর, তার নিয়তটা কি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আকার আকৃতি কেমন এটা দেখেন না। আল্লাহ তাআলা মানুষের শারীরিক গঠন কেমন এটা দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তার তাকওয়া, তার অন্তর, তার নিয়তটা কি, তার ভিতরের অবস্থা রাখছে কি, আমার জন্য করতেছে কিনা। এই জন্যে আমরা নিয়তটা ঠিক করে নিব, আল্লাহর জন্য করব। কুরবানি করার আগে আমরা 4টে বিষয় মনে রাখবো। 4টা বিষয় আমরা সবাই মনে রাখবো। 1 নাম্বার হইল নিয়তটা বিশুদ্ধ করা, নিয়তটা একমাত্র আল্লাহর জন্য করা। 2 নাম্বার হালাল টাকা দিয়ে কুরবানি করা। টাকা তো অনেক আছে, সব টাকা দিয়ে কুরবানি করলে আল্লাহ কবুল করবেন না। হালাল টাকার কুরবানি আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার হইল শরীয়ত মোতাবেক কুরবানি করা। 4 নাম্বার হইল কুরবানি করতে যায়া লোক দেখানো কুরবানি না করা। এই 4টা বিষয় আমরা মাথায় রাখবো। 1 নাম্বার নিয়তটা বিশুদ্ধ করা। নিয়তের ব্যাপারে বুখারী শরীফের প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে তার নিয়তের উপর নির্ভর করিয়া। যত আমলই করুক তার নিয়তটা যেরকম হবে, নিয়তের উপর নির্ভর করিয়া আমলের সওয়াব দেওয়া হবে। ইন্নামা তুসাবুল আমালু বিন্নিয়াত। এই হাদিসের ব্যাখ্যা হইল যে নিয়ত অনুযায়ী আমলের সওয়াব দেওয়া হবে। তো কত বড় এই হাদিসটা, কত গুরুত্ব! এই হাদিসের গুরুত্বর দিকে লক্ষ্য করিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে কি সবার আগে আনছেন। হাদিস তো আরো অনেক আছে। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ হাদিস,
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে উসুলুল ইসলামী আলা সালাসাতি আহাদিসা, যে ইসলামের পুরা ইসলামটাকে যদি আমরা তুলনা করি, উনি বলেন যে পুরা ইসলামটাকে আমরা 3টে হাদিসের মধ্যে পাই। মাত্র 3টে হাদিস যদি আমরা গবেষণা করি, শত কোরআন সুন্নাহ যত হাজার হাজার মাসলাম আছেন ওই সব এই 3টে হাদিসের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে এই একটা হাদিসের এই হাদিসটা নিয়তের হাদিস, মানে মানুষের নিয়ত এত গুরুত্বপূর্ণ, সে যত কাজই করুক তার নিয়ত ঠিক না থাকলে সব বরবাদ। তো নিয়তটা আগে ঠিক করা, কারণ নিয়ত যদি অশুদ্ধ হয়, নিয়ত যদি লোক দেখানো হয়, তাহলে এই আমলে সব পাওয়া যাবে না। আরেক হাদিসের মধ্যে আসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা মুখলিসা। আল্লাহ তাআলা মানুষের আমল কবুল করেন না। তো কোনগুলা কবুল করেন? যেইগুলা একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য করা হয়, ওই আমলটাই আল্লাহ কবুল করে। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য না করিয়া লোক দেখানোর জন্য 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, যে উদ্দেশ্য হইল, নিয়ত হইল যে মানুষে বলবে অমুক এলাকার অমুক সাব তার চাইতে বড় কুরবানি আর কেউ দিতে পারে নাই, সব শেষ। শুধু নিয়তটা তার খারাপ। আরেক ব্যক্তি সে তার সামর্থ্য অনুযায়ী একটা আরো কম টাকা দিয়া 10,000 টাকা দিয়ে একটা কুরবানি করছে, একটা ছাগল, একটা খাসি, কিন্তু তার নিয়ত হইল কি যে আল্লাহকে রাজি খুশি করা। তা তার নিয়তটা ঠিক থাকার কারণে তার কুরবানি আল্লাহ কবুল করবে। তো এই জন্য 1 নম্বর কাজ নিয়তটা ঠিক করবেন। আমরা কুরবানি ছোট বড় এটা দেখার বিষয় না, আমি করতেছি একমাত্র আল্লাহর জন্যে। হ্যাঁ, শরিকানা কুরবানি করা, শরিকানা কুরবানি করতে যায় করা এটা জায়েজ আছে, হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বলেন নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়াতি আল বুদনাতা আন সাবাতিন ওয়াল বাকারাত আন সাবাতিন, যে আমরা হুদাইবিয়ার মধ্যে নবীজির সাথে উট দিয়া 60 জন, গরু দিয়া 60 জনের শরিক আমরা কুরবানি করছি। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম শরিকানা কুরবানি করা জায়েজ আছে, না জায়েজ না। তবে শরিকানা কুরবানি করার ক্ষেত্রে আমাদের সবার নিয়ত যাতে ঠিক হয়, এদিকে লক্ষ্য রাখা। নিয়তটা যাতে কি হয়, সবার যাতে আল্লাহর জন্য হয়, লোক দেখানো যাতে না হয়। কারণ নিয়ত অশুদ্ধ হয়ে গেলে সবার কুরবানি অশুদ্ধ হবে। আরেকটা বিষয় হইল হালাল টাকা দিয়ে কুরবানি করা। হালাল টাকা দিয়ে কুরবানি না করলে এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। তো শরিকানা কুরবানি করার ক্ষেত্রে এটাও যাচাই করা উচিত যে তার কামাইটা, ইনকামটা হালাল না হারাম। তার ইনকামের যে পদ্ধতি, সে তার টাকা পয়সা হালাল না হারাম। তো এই জন্য একা কুরবানি করলে এটার একটা লাভ হইল কি, যে আমি একা কুরবানি করলাম, এটা আমার জানা আছে, এটার হালাল না হারাম আমার জানা আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যদি শরিকানা কুরবানি দেই তাহলে এটা খুব যাচাই বাছাই করে দিব। হালাল টাকা দিয়ে কুরবানি করব, হারাম টাকা মিশ্রণ করলে এখানে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। সুদের টাকা হালাল হবে কিভাবে? সুদের টাকাও হারাম, মানে হারাম টাকা যা আছে, সুদের টাকা, ঘুষের টাকা, যত টাকায় আছে, মানে হারাম টাকা বলতে যা বুঝাই, এই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। হাদিসের মধ্যে আসে একটা ব্যক্তি প্রকাশ্য সুদ দিতে সমাজ জানে, তার সাথে কি আপনি কুরবানি দেওয়া নাম দেওয়া যাবে না কি এই ধরনের? যাক, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। কুরবানি এই মাসলাই বলতেছি যে কুরবানি করবেন আপনি সন্দেহ মুক্তভাবে। একজনে আপনি জানেন প্রকাশ্যে সুদকা, এর সব টাকায় সুদের টাকা। তো এই যে আমি বলছিলাম 3টে হাদিস, একটা হলো নিয়তের হাদিস, এখানে আলোচনা আসতেছে। আরেকটা হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। নবীজি বলেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল হারামের মাঝখানে কিছু আছে অস্পষ্ট। এই হাদিস থেকে আমরা বুঝলাম হালাল যতগুলা আছে হালালগুলা মানব, যেগুলো হারাম আছে হারাম থেকে বাঁচব। তাহলে আমার কিছু আছে সন্দেহ,
হালাল না হারাম। নবীজি বলেন এই সন্দেহ থেকেও বাঁচবা। তো এখন একজন মানুষের আমার সন্দেহ তার টাকা হালাল না হারাম, তো এই সন্দেহ যাওয়া দরকার নাই। একজনের সুদকা, এখন আমার সন্দেহ তার টাকা হালাল না হারাম, আমি সন্দেহ করে গেলাম। তো এই হাদিস থেকে বুঝলাম তোমার হালাল হারাম, হালালগুলা মানবো, হারাম থেকে বাঁচবো। কিছু আছে সন্দেহ, এই সন্দেহ থেকে বাঁচবো। নবীজি বলছেন ফামানিস্তাবরা আন দীনিহি, যে ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সন্দেহ থেকে যে বাঁচলো সে তার দিনকে সে হেফাজত করলো। তাহলে কি বোঝা গেল? এই যে প্রশ্ন করলেন যে একজনের সুদ খাইতেছে, তো আমার ভিতরে সন্দেহ না যে সুদ খাইবে, এখন আপনি তাকে শরীকানা নিবেন কি নিবেন না, ভিতরে একটা সন্দেহ লাগতেছে, এরে নিয়ম কি নিয়ম না রে সুদ কা, আপনার সন্দেহ যাওয়ার দরকারই নেই, সন্দেহ যাওয়ার দরকারই নাই। এটা হলো দ্বিতীয় হাদিস, যে সন্দেহ থেকে বাঁচা এটাও আমাদের দিনকে হেফাজত করে। হালাল সুস্পষ্ট হালাল এগুলো আমরা গ্রহণ করব, সুস্পষ্ট হারাম এগুলো আমরা বর্জন করব। কিছু আছে হালাল হারামের মাঝখানে সন্দেহ, এই সন্দেহকে আমরা বর্জন করব। তাহলে আসেন, বললাম যে কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, নবীজি বলেন যে মানুষ হালাল না হারাম এটা যাচাই বাছাই করবে না, মানে টাকা কামাই করবে, এটা হালাল তরিকা আর হারাম তরিকা এটা যাচাই বাছাই করবে না। এরকম একটা জামানা আসবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে যে মানুষ সব গ্রহণ করবে, যে এটা কি হালাল না হারাম কোনো যাচাই বাছাই করবে না। হালাল হারামের যাচাই বাছাই না করে, মানে তার উদ্দেশ্য হলো আমার টাকা দরকার, আমার গাড়ি বাড়ি দরকার, আমার দুনিয়া দরকার, আমার হালাল হারামের যাচাই বাছাই করার সময় নাই। তো এই একটা অবস্থা যখন আসবে, নবীজি বলেন ওই সময় তোমরা হালালটা গ্রহণ করবা, হারামটাকে তোমরা গ্রহণ করবা না। আরেকটা হাদিস নবীজি বলছেন তোমাদেরকে দ্রুত ধনী হওয়ার লোভ যেন তোমাদেরকে হারাম কামাইয়ে উদ্বুদ্ধ না করে। মানুষ হারাম কেন করে? যখন তার ভিতরে সে কামাই করে মাসে 15-20 হাজার, তার এটা হয় না, এখন তার চিন্তা ভাবনা হলো মাসে আমার 2 লাখ দরকার, কেন? যে আমি যাতে আর কি দ্রুত ধনী হইতে পারি। নবীজি বলেন তোমাকে দ্রুত ধনী হওয়ার আশা, লোভ যেন তোমাকে হারাম পন্থায় সম্পদ অন্বেষণে উদ্বুদ্ধ না করে। ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইস্তিবতাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ। নবীজি বলেন আল্লাহর নাফরমানির মাধ্যমে হারাম পন্থায় দ্রুত ধনী হওয়ার লোভ তোমাকে যেন উদ্বুদ্ধ না করে। তাহলে কি বোঝা গেল? যে হারাম পন্থায় দ্রুত ধনী হওয়া এটা করা যাবে না। এটা করলে কি হবে? যে এটা করলে নবীজি বলেন যে তুমি যে করলা তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। তো কুরবানি করতে যায় আমরা হালালটা গ্রহণ করব, হারামটা দিয়ে আমরা কুরবানি করব না। কারণ হারাম মালের কুরবানি, হারাম মালের জাকাত, হারাম মালের জাকাতই হয় না। তো হারাম মাল এটা নিষেধ। ইবাদত করার ক্ষেত্রে হালাল খাওয়ার একটা বড় প্রভাব আছে। আল্লাহ আদেশ করছেন, সমস্ত নবীদেরকে আদেশ করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ইবাদত করার আগে হালাল খাইতে হবে। কি খাইতে হবে? তো এই জন্য হালাল খাবারের অনেক গুরুত্ব। নবীদেরকে আল্লাহ বলতেছে হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা কি করেন? হালাল খাবার খান, ওয়া আমালু সালিহা, পরে আল্লাহ বলছেন নেক আমল করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেক আমল করার আগে কি বলছে? আগে হালাল খাও। কেন? মানুষ 70 বছর নামাজ পড়বে কিন্তু তার খাবারটা হারাম টাকা দিয়া। তো এই জন্য হালাল খাবারের খুবই গুরুত্ব। হারাম খাবারের ইবাদত করলে তো বলা হয় যে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর একটা হাদিস নবীজি বলছেন যে হারাম খাবারের যেই শরীর, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ডাইরেক্ট হাদিস নবীজি বলছেন যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খাইয়া তরতাজা হয়েছে। হারাম খাবার দ্বারাতে যেই শরীরটা গঠিত হয়েছে, এই শরীর কই যাবে না? জান্নাতে যাবে না। তো এই জন্যে হারাম খাবার খাইলে এই ইবাদতও কবুল হবে না। হারাম খাবার খায়া জান্নাতেও যাওয়া যাবে না। হারাম মাল দ্বারা কুরবানি করলে এই কুরবানিও আল্লাহ কবুল করবেন না। 3 নাম্বার কথা, কুরবানি করব শরীয়ত মোতাবেক।
শরীয়তে যেভাবে বলছে, শরীয়ত কি বলছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করা, আল্লাহর নাম নিয়ে কুরবানি করা। আল্লাহর নাম না নিলে এই কুরবানি করলে এই কুরবানি আল্লাহ তাআলা খাওয়া হারাম করে দিয়েছে। বিসমিল্লাহ না বলে পশু জবাই করলে এই গোশত খাওয়া কিনা জায়েজ নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাইবা না। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নিয়ে যেই পশু জবাই করা হবে ওই পশুর গোশত তোমরা ভক্ষণ করো। তাহলে কি বুঝলাম? শরীয়ত মোতাবেক কুরবানি করব, কুরবানি করতে যায় বেদাত করব না। কুরবানির গোশত, কুরবানির পশুকে নিয়েও আমরা কি করবো? বেদাত করব না। অনেক সময় কুরবানি কেনার পরে দেখা যায় যে কুরবানির পশু নিয়ে অনেক কাজ করে, বেদাতি কাজ করে। এটাকে নিয়ে কি করে কি না করে, এটাকে সাজায়া গুছায়া এটাকে নিয়ে কত তামসা করে, মানে বেদাত আমরা কুরবানির পশু নিয়ে করব না। কুরবানির আমরা আল্লাহর জন্য করব। দেখা যায় কুরবানির দিন দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন ঢুকবেন শুধু দেখবেন ফেসবুকে ফুস করতেছে, এই যে কুরবানি করছি। দেখেন যদি নিয়তটা যদি আল্লাহর জন্য হয় তত ঠিক আছে, আর যদি নিয়তটা এরকম হয় যে আমি যে একটা কুরবানি করছি, আমার ফেসবুকে যে ফ্রেন্ডরা আছে এদেরকে দেখায় যে আমি কুরবানি করছি, এই নিয়তে যদি কুরবানি করে বলেন তার কুরবানি, তার নিয়ত ঠিক আছে? তো তার নিয়ত হলে কি করা? লোক দেখানো। তাহলে এই কুরবানি কবুল হবে না। এটা একটা বড় রূপ দেখা দিয়েছে আমাদের সমাজের মধ্যে, যে কুরবানির পশুটা কিনার সাথে সাথে বাজার, এই যে আর মনে হয় 1-2 সপ্তাহ পরে বাজার শুরু হবে। তো বাজার শুরু হওয়ার সাথে সাথে দেখবেন যে বাজারে যাইতেছে, যে গরু কিনে আনবে, আনার পরেই জবাই করার আগেই এটাকে 10 বার ফেসবুকে আপলোড করবে যে কুরবানির পশু, কুরবানির গরু কিনছি, সবাইকে দেখাইবে। আচ্ছা বলেন এই যে দেখাইলো, যদি তার নিয়তটা ঠিক না থাকে, যদি নিয়তটা হয় এরকম যে আমি কুরবানি কিনছি যে ফেসবুকে সকলে দেখুক যে অমুকে আমার অমুক ফ্রেন্ড অমুক ডিস্ট্রিক্টের অমুকে যেই গরুটা কিনছে, খুব সুন্দর গরুটা কিনছে, যদি এই নিয়তে সে কুরবানির পশুটাকে সে ফেসবুকে আপলোড করে, বলেন তার এই কুরবানি করলে তার নিয়ত, তার এই নিয়ত ঠিক আছে? এই জাতীয় কাজগুলো আমরা করব না। আমাদের ইবাদতগুলা এই জাতীয় কাজের কারণে আমরা সব নষ্ট করে ফেলি। কুরবানি করছি আল্লাহর জন্যে, মানুষে দেখলো কি না দেখলো ফেসবুকে দেওয়ার কি কোন দরকার আছে আমাদের? যদি আল্লাহ দেখে, আল্লাহ যদি কবুল করে, এটাই তো আসল। তো এই চলছে না? তো এই জন্যই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করে, যারা আল্লাহর জন্য কুরবানি করে। এই পৃথিবীর শুরুর কুরবানির ব্যাপারে যেই কথা, যে একমাত্র মুত্তাকি যারা আল্লাহর জন্য কুরবানি করে তাদের কুরবানি আল্লাহ কবুল করেন, এখনো সেম একই কথা। তো কুরবানি তো অনেকেই করবে, কিন্তু কুরবানি কবুল হবে কোনগুলা? যারা আল্লাহর জন্য করবে। তো এই জন্য আমরা নিয়তটা ঠিক করব, এই জাতীয় কাজগুলা করব না যে কাজগুলো লোক দেখানোর জন্য হয়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইরাইল্লাহ ওয়া মাই ইউসাম্মিল্লাহ, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও তাকে দেখাইবেন। এই দেখ দুনিয়ার মধ্যে সে কুরবানি করছে লোক দেখানোর জন্য, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখাই দিবে এই যে সে কুরবানি দুনিয়ার মধ্যে কুরবানি করছিল লোক দেখানোর জন্য, সে হলো রিয়াকারী আমলকারী, তাকে দেখাই দেওয়া হবে। ওমা ইসাম্মিল্লাহ, যে ব্যক্তি সুনাম সুখ্যাতির জন্য আমল করে, যে ব্যক্তি যে আমাকে অমুকে আমি দান করি কেন, যে আমাকে দাতা বলবে, যে ব্যক্তি সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য আমল করবে, তো তাকেও আল্লাহ তাআলা দেখাই দিবেন যে এই ব্যক্তি হলো সুনাম সুখ্যাতি অর্জনকারী, তো তার দুনিয়ার মধ্যে হয়ে গেছে, তার এই আমলের সব আল্লাহ তাকে দিবেন না। তাহলে আমরা কি বুঝলাম? কুরবানি করব একমাত্র নিয়তটা বিশুদ্ধ করব, হালাল টাকা দিয়ে কুরবানি করব। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কুরবানি করব। 4 নাম্বার আমরা লোক দেখানো আমল করব না। লোক দেখানো আমল এটা শিরিক। লোক দেখানো আমল করা শিরিক। কত বড় কথা! শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না, লোক দেখানো আমলকে আল্লাহ শিরিক বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাওয়া ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। নবীজি বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করে সেও শিরিক করে। তাহলে লোক দেখানো আমল এটা শিরিক, লোক দেখানো আমল করা শিরিক। আর শিরিক করলে কি হবে? তো শিরিক করলে তার সব আমল বরবাদ। শিরিক করলে সব আমল বরবাদ। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন
ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ও তার সব আমল বরবাদ হয়ে যায়। তাহলে লোক দেখানো আমলের মাধ্যমে আমাদের আমলগুলা শিরিক করব না, শিরিক করার মাধ্যমে আমাদের আমলগুলা বরবাদ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সামনে কুরবানি আসতেছে, যাতে আমরা আমাদের নিয়তটা বিশুদ্ধ করিয়া শরীয়ত মোতাবেক এবং হালাল টাকা দিয়ে কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।